আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। হাদিস বুকের হাদিস নম্বর 5965। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রবের জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না, তাদের দুজনের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃতের। হাদিস বুখারী ব্যাখ্যা বলে কি বলেছেন, যে জিকির করে তার উদাহরণ হলো জীবিত, যে জিকির করে না তার উদাহরণ মৃত। অর্থাৎ আমরা জিকির বলতে সাধারণত জিকির বুঝি যে বিশেষ করে অনেক সময় হালকা জিকির, যেটা মজলিসে টানে লোক দেখানো, যেটা রিয়া অবশ্যই, এবং সেটা বছরে একবার, ওইটা জিকির নয়। শুনবেন এর ফায়দা। আন্না উম্মাইয়া সালামা আয়েশা সিদ্দিকা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আমালি ইলাল্লাহি আদামুহা ইনকাল্লাহুল। বুখারী মুসলিম। হাদিসটা আপনারা ইতিপূর্বেও শুনেছেন আমার ইউটিউব ফেসবুকে। হাদিস আমাদের আয়েশা সিদ্দিকা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সে আমলি পছন্দ অধিক যা প্রতিনিয়ত কাজ, যদি পরিমাণে কম হয়। আপনার দৈনিক 5 ওয়াক্ত ফরজ সালাত, এটা সর্বোত্তম জিকির। কোরআন তেলাওয়াত সর্বোত্তম জিকির। বছরে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করার নাম জিকির নয়। অবশ্যই মনে রাখা উচিত, নামাজ হলো সর্বোত্তম জিকির, কোরআন তেলাওয়াত সর্বোত্তম জিকির। আর কোরআন সেই হাদিস অনুযায়ী চলে, নবীর জীবনে অনুসরণ করে সেইভাবে চলা হচ্ছে সর্বোত্তম জিকির।